ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহের জামালপুরে আমাদের এক কলিগের বিয়েতে। সকালে কয়টা রওনা দিলাম আজকে 6:30টার দিকে, গাজীপুরের অনেকটা জ্যাম পেরিয়ে তারপরে এখন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা হাইওয়ে, যেটা দেখলে আসলে মনে হয় যে না অনেকটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। তো আজকে আমাদের সাথে আরও বেশ কয়েকজন আছে যাদের সাথে হয়তো আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো। তবে আজকের এই পুরো ব্লগ জুড়ে আমরা একটা রেস্টুরেন্টে মাঝখানে সকালের এখনো ব্রেকফাস্ট করে নেই, সুতরাং আমরা একটা ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়াবো। সেইখানে আমরা কিছু লোকাল ফুড ট্রাই করব। তারপরে সবচেয়ে বড় আকর্ষণ যেটা থাকবে, আমরা একটা বিয়েতে যাচ্ছি, সেই বিয়ের খাবারটাও একটু দেখাবো। আর বিশেষ করে হচ্ছে পুরো জার্নিটা আশা করি আমরা একসাথে সো ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে যারা যাতায়াত করেন বা এই হাইওয়ের এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে আমার এই ব্লগের সাথে আপনার এক্সপিরিয়েন্সের কতটা মিল আছে, বা আপনার কাছে মনে হয় যে এই রুটটা আসলে কতটা স্মুথ বা কতটা আরামে এখন আমরা জার্নি করতে পারি। সেই ক্ষেত্রে আপনার কমেন্টস অবশ্যই লিখে জানাবেন। আর যারা এখনও এই রোডে যাতায়াত করেননি তারাও লিখতে পারেন আপনাদের যে কোনো কমেন্টস। আশা করি সেই কমেন্টসগুলো আজকে আমাদের সাথে যারা যারা যাচ্ছে তাদের মধ্যে এই যে এক ঝলক চেহারাগুলো একটু দেখে নেন। সবাই সকালে নাস্তা না করার কারণে এখনো পর্যন্ত সবাই খুব বিমর্ষ। আর ওই পিছনে যে 2 আঙ্গুল দেয়া যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি আমাদের আশফাক ভাই, ইয়াস। আর মাস্ক পরা এই পাশে সাদা মাস্ক পরা যে লোক, উনি হচ্ছেন আমাদের নোবেল ভাই, নোবেল করোনা, দ্য নিউ করোনা। আর ওইটা হচ্ছে আমাদের বরিশালের ট্যাবলেট। এই হচ্ছে আমাদের আর যে এবং প্রেজেন্টার এবং কবি এবং সাহিত্যিক আমাদের রাশেদ ইমাম এবং মাসকলা ব্যক্তি। আর এটা হচ্ছে আমাদের ইনি হচ্ছেন আমাদের গুরুজন। হ্যাঁ, না গুরুজনের দোষ আসলে করা যাবে না। যাই হোক, আপনারা যা দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছেন আরেকজন, ইনার পরিচয় আমাকে একটু সন্দেহ আছে, আরো 50 জন। ইনার পরিচয়ের ব্যাপারে আমি আসলে বলতে পারবো না। দেখেন, আপনারা যদি বের করতে পারেন তাহলে আমাকে একটু লিখে জানাইন। নাম হচ্ছে কি আলিফ লাম মিম। এই রেস্টুরেন্টে আমরা খাবো। সকালের খাবার তো এগুলি না? সকালের খাবার শাকসবজি আর আপনার পরোটা আছে। এটা কি? খিচুড়ি, লাউ। আচ্ছা, লাউ তো ভালো। এটা হলো আলু ভর্তা, মুড়ি গন্ডলের কচু শাক, ভেন্ডি ভাজি, করলা ভাজি, মাছের ভর্তা আছে। এগুলো তো সব ভাতের আইটেম। ছোট্ট কেবিন, মনে হচ্ছে যে কাপলদের জন্য করা, বাট সুন্দর হচ্ছে। ওয়াও, প্রথমে ডিসিশন নিয়েছিলাম যে পরোটা খাবো, কিন্তু এইখানে আসার পরে আমরা বিশেষ করে এই লাউ এই সবজিটা দেখার পরে মনে হলো যে না, আমরা আসলে কেউ পরোটা খাবো না, সবাই আমরা ভাত খাচ্ছি। সবাই ভাত খাচ্ছে। মোটামুটি
যারা আছে সবাই ভাত খাচ্ছে। হ্যাঁ সবাই খাইছে। ইনিও ভাতেই খাচ্ছে। না না লাউ, এই হলো পরোটা, আর এটা হলো এই যে এই বাজারে আমরা থামলাম, এখানে গাছ, আর এই মসজিদে হচ্ছে আমরা জুম্মার নামাজ পড়ব, তারপরে আবার আমরা জার্নি স্টার্ট করব। এখন যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে মিরগঞ্জ থানাঘাট। এখান থেকে আরও 10 কিলোমিটারের মতো জায়গা আছে যেটার নাম হচ্ছে ঝগড়ার চর, সেখানে আমরা যাব। খুবই সুন্দর জায়গা, মানে না আসলে বোঝা যায় না। আর এখান থেকে যেতে হয়তো আরও 40 মিনিটের মতো লাগবে। ওকে, আমরা ঝগড়ার চরের দিকে এখন যাচ্ছি। আমাদের আরও প্রায় 6 কিলোমিটারের মতো যেতে হবে। তো গ্রামের পথ, ইনফ্যাক্ট আসলে বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে গ্রামীণ যেই মানে জনপদ সেখানে না আসলে এই সৌন্দর্যটা আসলে দেখা যায় না। বিশেষ করে বৃষ্টি হওয়ার পরে চারপাশে এত সবুজ, আর রাস্তাতে কোনো একদম ধুলাবালি কিচ্ছু নাই, রাস্তাও একেবারে চিকচিক করছে। তো ওয়েদারটাও আসলে খুব একটা গরম না, একেবারে পারফেক্ট একটা ওয়েদার। তো আমার মনে হয় যে যারা খুব ভাবিয়ে ওঠেন সারাদিন কাজকর্ম করার পরে একটা দিন একটু টাইম নিয়ে একটু ঘুরে আসলে ভালো। মানে ফ্রাইডে করে, আমরা যদি আসলে ফ্রাইডে ধরে আসছি, তো এরকম মানে ঢাকার বাইরে বের না হলে প্রকৃত সৌন্দর্যটা বোঝা যায় না।
সুন্দর একটা দিন শেষে এখন আমরা ফিরে যাচ্ছি ঢাকায়। দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আমার চ্যানেল অরণ্য ফর ইউ।